নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। শুরু করছি আমাদের আজকের এই এপিসোড কিছুক্ষণ সঙ্গে সুমন। আর ইতিমধ্যেই সুমনদার কাছে কিন্তু নানানভাবে নানান দিক থেকে নানান জায়গা থেকে ফোন আসছে, এবং আপনারাও যদি চান সুমনদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন করে কথা বলতে পারেন। সুমনদা, অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। সুমনদা, আজকে একটা বিষয় যেটা জানতে চাইবো সেটা না এডুকেশন, শিক্ষা এর সঙ্গে জড়িত। সুমনদা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে মানুষ পাস আউট করছে, তাদের কাছে সার্টিফিকেট থাকছে, তারা এডুকেটেড হচ্ছে। তাহলে এত এডুকেটেড আনএমপ্লয়েড কেন? প্রথমে তোমাকে জানতে হবে অমৃতা, সেটা হচ্ছে এডুকেশন আর একাডেমি দুটো ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা। যে সার্টিফিকেশনটা স্কুল বা কলেজ করে যে এত পার্সেন্ট মার্কস পেয়েছে বা এই গ্রেড পেয়েছে বা ইয়ে পেয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি একাডেমিক সার্টিফিকেশন, তাই তো? এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, যেটা কিনা ছোটোর থেকে মানুষের ভেতর ঢুকিয়ে দিতে হয়। আচ্ছা। প্রথম 20 বছর বলেছিলাম, তুমি আগে প্রথম 20 বছর, যে 20 বছর পর নির্ভর করছে নেক্সট 40 ইয়ার্স কিভাবে চালাবে। এই সময়টা এডুকেশনটাকে খুব ভালোভাবে মানুষের ভেতর ঢুকিয়ে দিতে হয়। ধরো লাভ, কেয়ার, গ্র্যাটিটিউড, ঠিক আছে, তারপরে অনেস্টি, ইন্টিগ্রিটি, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং, তো ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, এগুলো কি, এগুলোকে মানুষের ভেতর ঢুকাতে হয়। সেটা হচ্ছে এডুকেশন। এইগুলো যদি মানুষকে যদি ঢুকিয়ে দেওয়া যায় বা মানুষের মধ্যে থাকে, আমি যদি অন্য অর্থে বলি, এই জিনিসগুলো যদি মানুষের মধ্যে থাকে, তাহলে সে মানুষের তার জীবন চালাতে খুব সুবিধা হয়। তার ডিসিশন মেকিং তখন অনেক ভালো হয়, অনেক পারফেক্ট হয়, সুতরাং লাইফটা অনেক স্মুথ হয়। তো এটাকে বলে এডুকেশন। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। এগুলো তো আমি বললাম একটা সাইডে। অনেক সময় মানুষের এডুকেশন লার্নিং হয় কীরকমভাবে, একটা ইনসিডেন্টের উপরে, একটা সিচুয়েশনের উপরে। সেটা সিচুয়েশন দেখলো, হতে পারে নেগেটিভ সিচুয়েশন, বাট নেগেটিভ সিচুয়েশন থেকেও সে পজিটিভ কিছু লার্নিং করলো, সেটা থেকে পরবর্তীকালে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সাহায্য করলো। তো এডুকেশন ইজ লাইফ লং প্রসেস, ঠিক আছে? এডুকেশন আমরা যেটা কলেজে বা স্কুলে যেটা করি, সেটা ইজ অ্যাকাডেমিক, ইজ এন অ্যাকাডেমিক সার্টিফিকেশন। এটা কি? এটা বেসিক্যালি একটা আমার জীবনে ক্যারিয়ার তৈরি করতে গেলে একটা মানদণ্ড, যে হ্যাঁ এই জিনিসটা তুমি করলে তাহলে তুমি আমার কোম্পানিতে বা আমাদের কোম্পানিতে বা যে কোনো জায়গাতে চাকরিতে তুমি, যেমন ধরা যাক গ্র্যাজুয়েশন, নর্মাল বলছি, গ্র্যাজুয়েশনে করলে তুমি আমার এই পরীক্ষায় বসতে পারবে বা আমার ইন্টারভিউতে তুমি আসতে পারবে। ইটস তোমার ওই সার্টিফিকেশন না থাকলে তোমাকে আমি বসতে দেবো না বা তোমাকে আমি ইনভাইট করবো না, রাইট? তো এই দুটো ডিফারেন্স বোঝাতে গেলাম। একাডেমিক সার্টিফিকেশন অ্যান্ড এডুকেশনটা কি জিনিস, রাইট? নাও দ্য বিগেস্ট প্রবলেম আজকের দিনে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা একাডেমিক্যালি কোয়ালিফাইড, বাট দে আর নট এডুকেটেড। ওকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই। সিভি লিখতে জানে না, ইংরেজি বলতে পারে না, তাদের যে কোনো চেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, কমফোর্ট জোনে থাকতে চাইছে, ঠিক আছে? আমি ইংরেজি জানি না, আমি ইংরেজি বলতে পারি না, বা আমার নলেজ নেই কিভাবে একটা লোককে আমি হ্যান্ডেল করব, কিভাবে কথা বলবো, ঠিক আছে, বা আমার যে কোনো কঠিন একটা পরিস্থিতিতে যদি আমার যেতে হয়, কোম্পানি পাঠায়, আমি যাব কি না, সেখানে গিয়ে কী পাবো, নানা রকম জিনিস, বুঝতে পেরেছি, এগুলো খুব ল্যাকিং মানুষের ভেতরে। আর আজকের দিনে ইন্টারভিউতে বেসিক্যালি এটা কি জানো কিনা জানো না, আমি প্রসঙ্গত আমি বলে রাখি, গভর্নমেন্ট আমি ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলছি, গভর্নমেন্ট জব হচ্ছে অনলি 7%, 5 to 7%, বাকি 90% প্লাস হচ্ছে প্রাইভেট জবস। আর প্রাইভেট কোম্পানিগুলো কি দেখবে,
যে তুমি যদি আমার কোম্পানিতে আসো হুম তাহলে তুমি আমার কোম্পানিতে কি ভ্যালু এডিশন করবে, right. পরিষ্কার কথা। সে বিজনেসম্যান, হুম এ তো আর চ্যারিটেবল অর্গানাইজেশন চ্যারিটেবল না। না, সে বিজনেস করতে এসেছে। সামান্য কথা, তুমি যদি বাড়িতে কালকে একটা মেড সার্ভেন্ট রাখো, হুম তুমি তো জিজ্ঞেস করবে কি কি কাজ জানো, হুম কি কি কাজ করতে পারো, কই একটা দিন দেখো এই ঘরটা মুছে দেখাও একটুখানি, হুম ঠিক আছে? তো একটা মিনিমাম তো একটা ইয়ে হয়, হুম। যার জন্য ওরা দেখে নিয়েছে যে একাডেমিক পারফরমেন্স ইজ নট দ্য রাইট ক্রাইটেরিয়া। আমাকে কোশ্চেনিং টেকনিকের থ্রু দিয়ে জানতে হবে, যে বুঝতে হবে যে এই ছেলেটার ভেতরে স্ট্রং উইলিংনেস টু লার্ন আছে কিনা। কারণ আগামী দিনে আমি ট্রেনিং দেবো, আমি ট্রেনিংয়ের পেছনে পয়সা খরচা করবো, তাহলে সে ট্রেনিং নেওয়ার মতন যোগ্য আছে কিনা, ট্রেনিং নেওয়ার মতন তার যোগ্যতা আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার যে কোনো জিনিস উইলিংনেস টু অ্যাকসেপ্ট চেঞ্জেস। কোনো আমি কালকে যদি ওকে আমি একটা টাফ সিচুয়েশনে পাঠাই, কোনো একটা যাদের ট্রান্সফার করি, ও ট্রান্সফার নিতে রাজি আছে কিনা, না ও সবসময় হোম টাউনে থাকতে চায়, ঠিক আছে? তো এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন্স, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউরা করে, বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে এবং তখন তারা বুঝতে পারে যে ছেলেটার ভেতর কী বেশ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় সাফারিং হচ্ছে কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। বুঝতে পারছো তুমি? যার ফলে কি আনএমপ্লয়মেন্ট হুড়ুর করে পাচ্ছে। একাডেমিক্যালি সার্টিফাইড প্রচুর তুমি ছেলে দেখবে, কিন্তু তারা আলটিমেটলি যে রিকোয়ারমেন্ট মার্কেটের, সেই মার্কেট রিকোয়ারমেন্টটা মিট করতে পারছে না, যার ফলে এমপ্লয়মেন্টটাও বেড়ে যাচ্ছে। যার ফলে যেটাকে তুমি বলছো একাডেমিক্যালি কোয়ালিফাইড বেকার প্রচুর আছে, প্রচুর এজের আছে। সে 20 বছর বয়স থেকে 50 বছর অবধি লোককে আছে, আছে তো। তো আজকে কারণটা কি? কারণটা হচ্ছে একটা দিকে যেরকম, আমি ওই সাইডটা বলতে চাই না যে ইন্ডাস্ট্রি কম কথাটা ঠিক নয়, আবার ঠিকও হতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বড় ঠিক সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা তৈরি নয় মার্কেটকে কোপ আপ করার জন্য, মার্কেটকে ডেলিভার করার জন্য, মার্কেটকে কনভিন্স করার জন্য আমাদের ছেলেমেয়েরা সেই কোয়ালিটি নেই। একটা সিভি লিখতে বললে সিভি লিখতে পারবে না, বা নরমাল একটা অ্যাপ্লিকেশন লিখতে বলে লিখতে পারবে না। সিভিতে কি কি জিনিস থাকা উচিত, কোন পয়েন্টগুলোকে আমরা প্রথম পাতায় রাখবো, অ্যাবসলিউটলি। এবং আমি কিভাবে সিভিটা স্টার্ট করব, কিভাবে আমি সিভিটা মানে ক্যারিকুলাম ভিটা, তো এর মানেটা কি? সিভি একটা মানে হচ্ছে আমি আমার সম্বন্ধে একটা পেন্টিংকে আমার ইন্টারভিউয়ের সামনে দেওয়া, যে আমি কি করেছি, আমি কি জানি, আমার এই স্ট্রেংথ, ঠিক আছে, আমি কি ডেলিভার করতে পারবো, আমার এই অ্যাচিভমেন্ট, ঠিক আছে। অ্যাচিভমেন্টই যখন এসে যাবে তখন ওরা বলে কি আমি তো এখনো চাকরি করিনি, আমার কি আছে। দেখো কতখানি মানে চিন্তা শক্তির ল্যাকিং অফ মানে থট প্রসেস। আরে তুমি তো নিশ্চয়ই স্কুল কলেজে থাকাকালীন নিশ্চয়ই কোনো ফুটবল খেলেছো বা কোনো স্কুলের কিছু করেছো, সেখানে তুমি লিডারশিপ তুমি দেখেছো। লিডারশিপ ইজ ওয়ান অফ ইউর কোয়ালিটি, যেটা তুমি বলতেই পারো যে আমি ফ্রেশ, কিন্তু আমি লিডারশিপে স্ট্রং, কারণ আমি এইভাবে করেছি, করতেই পারা যায়। তো বিভিন্নভাবে এরা এখন কোম্পানিগুলো এখন প্রচণ্ডভাবে জাজমেন্টাল হয়ে গেছে। ওরা ওই লোকগুলোকে নিয়ে 6 মাস পরে আবার সরিয়ে দেওয়া চাইছে না, এতে কোম্পানিগুলো ব্যাড নেম হয়। বুঝতে পেরেছো? লং টার্ম দেখতে চাইছে যে আমি যখন নেব তাকে আমি গ্রুপ করব, তাকে আমি ট্রেনিং দেবো, ডেভেলপ করবো, আমি তো খরচা করছি, তারপরে সেটা নেওয়ার মতন ক্ষমতা আছে নাকি? বুঝতে পেরেছি ব্যাপারটা? তা আমি কি মানে ঠিক মতো করে বোঝাতে পারলাম জিনিসটা? আমার দর্শকদের কাছে আমার অনুরোধ রয়েছে যে আপনারা একাডেমিক রেজাল্টের দিকে না গিয়ে, না ফোকাস করে আপনারা দেখুন যে আপনার ছেলেমেয়েরা কিছু বেসিক কোয়ালিটিস ওর ভিতরে আছে কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিকেশন স্কিল আছে কিনা,
সে মার্কেটটাকে জানে কিনা, তার উইলিংনেস টু ট্রাভেল আছে কিনা, যখন তখন ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করতে হতে পারে সেগুলো আছে কিনা, তার যে কোনো সময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা আছে কিনা, চেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা আছে কিনা, ঠিক আছে, সে কতটা অনেস্ট, কতটা তার ডেডিকেশন লেভেল, সে কতখানি ডিসিপ্লিন, সে কতটা তার পারসিভিয়ারেন্স কতটা আছে, এসবগুলো দেখার খুব জরুরি বাবা আমাদের। আর শুধু বললেই হবে না, কারণ একাডেমিক রেজাল্ট দিয়ে চাকরি সেদিনটা শেষ হয়ে গেছে। আমাকে আমার নিজের কোয়ালিটিটাকে তুলে ধরতে হবে এবং আমার কমিউনিকেশন স্কিল দিয়ে সেটাকে বলতে হবে, বোঝাতে হবে ইন্টারভিউয়ারকে যে আমি যদি তোমার কোম্পানিতে আসি তাহলে আমি এই ভ্যালু অ্যাডগুলো করতে পারবো। একটা বিষয় আলোচনা থেকে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে ডেফিনেটলি ইন্টারভিউ দেওয়ার সময় যদি এক কথায় বলতে পারি সেটা হচ্ছে যে আমার কি কোয়ালিফিকেশন ইন দ্য সেন্স যে সার্টিফাইড ওয়েতে আমি কি কি জায়গায় কোয়ালিফাই করেছি সেটা বলা। তার সঙ্গে সঙ্গে বোধহয় চাকরিটা পাওয়া আরেকটু ইজি হয়ে যায় যদি আমার ভেতরে যে কোয়ালিটিসগুলো রয়েছে, সেটা লিডারশিপ কোয়ালিটি, আমি খুব ভালো কথা বলতে পারি, আমার লোকের কথা শোনার মতো ক্ষমতা রয়েছে, আমি যে কোনো সময় নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে পারি, এবং আমি অনেকটা সময় ধরে কাজ করার যে ধৈর্য রাখতে পারি, পেশেন্স যেটাকে বলে, তাহলেও কিন্তু খুব সহজ হয়ে যায় এই যখন আমরা ইন্টারভিউগুলো দিতে যাই। তাহলে অন্তত প্রত্যেক দিনের এপিসোড থেকে এটা তো বুঝতে পারছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু প্রত্যেক দিনের ঘটে যাওয়া সেই আলোচনাগুলো, শুধু দেখাটা অর্থাৎ জীবনটাকে দেখার যে ধরনটা একটু অন্যরকম সুমনদার, সেই জন্য এত সুন্দরভাবে তিনি এই বিষয়গুলোকে এক্সপ্লেন করেন। সরাসরি সুমনদার সাথে ফোন করে কথা বলার জন্য স্ক্রিনের নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন এবং ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।